আজান ইকামতের সময় অনেক ভাইরা দরুদ শরীফ পড়ে, যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বলা হয়, এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি, কিন্তু তারপরও আমি কানে আসে এটা। ইকামতের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলতেছে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের নাম আসলো যে এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদের জায়গা নয়। আজানের সময় যখন নাকি মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো দরুদের নিয়ম হলো আজানের শেষে, যখন আজান শেষ এবার দরুদ শরীফ পড়ে যে দোয়াটা আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, তখন আপনি দরুদ শরীফ পড়বেন। আর যখন নাকি মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আপনি তখন সেটাই বলেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, নবীজি বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা সেটাই বলো। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হয়। কিন্তু কারেকশনের জায়গাটা হলো যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতেছি তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ বলবেন না, এটা দরুদের জায়গা নাই, এটা নিষেধ আছে। তাই ওইটাকে আমরা একটু ভালো মনে করে করছি, কিন্তু ওটা আসলে ভালো না। আরেকটা বিষয় হলো সালামের সময়, সালাম মুসাফার পরে আমরা যে বুকে হাত দিই, সালাম মুসাফা করার পরে আবার বুকে হাত দিই, এর আগেও এটা কারেকশন করে দিয়েছিলাম। কে কারো কথা শোনে, মানে আমল হয়ে গেলে কথা শোনার টাইম নেই, অবস্থায় আমল। তো সালাম মুসাফা এখানেই শেষ, এরপরে আবার বুকে হাত দেওয়া, এই বুকে হাত দেওয়াটা নেই, বুকে হাত দেওয়াটা কোথাও নেই। তাই এটা অতিরিক্ত আমল, এটার সঙ্গে এটাকে অ্যাড না করি। আমার নিয়ত যতই ভালো থাকুক, এটা নবীর তরিকা। যখন মুআনাকা করি, সাক্ষাতের সময় মুআনাকা করি, তো মুআনাকা আরেক ভাই দেখা যায় অনেক সময় মানে হয়ে ওঠে না, মুআনাকার সময় 3 বার করে, একবার ডানে, একবার বামে, আবার ডান। মুআনাকা একবার, আপনি একদিকে ধরে আল্লাহুম্মা জিদনি মুহাব্বাত একটা দোয়া বলেন, ব্যাস। এইদিকে ওইদিকে ওইদিকে 3 বার করতে হবে। অনেক সময় এমন হয়ে যায় মানে জোর করে যান 3 বার করতেছে, এটা তরিকা না, নবীর তরিকা একবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখন আমাদের সৃষ্টি উদ্দেশ্য যেহেতু ইবাদত করা, স্বভাবতই এখানে কিছু প্রশ্ন আসে যে আচ্ছা, আমাদের সৃষ্টি উদ্দেশ্য যেহেতু ইবাদত, তো আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের মতো বানালেন না কেন? অর্থাৎ ফেরেশতাদের যেমন কোনো ঘুম নেই, তারা 24 ঘন্টা জাগ্রত, ঘুমের প্রয়োজনও নেই, তারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে। তো আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য যেহেতু আল্লাহর ইবাদত করা, তো ঘুম কেন দিলেন? ঘুম না দিয়ে তো 24 ঘন্টা আল্লাহ তাআলা তো তার ইবাদতের সুযোগ করে দিতে পারতেন। 24 ঘন্টা ফেরেশতাদের মতো ইবাদত করো। ফেরেশতারা যেমন 24টি ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত আছেন, তো আমার সৃষ্টির উদ্দেশ্য যেহেতু আল্লাহর ইবাদত করা, তো ঘুমকে আল্লাহ তাআলা যদি না দিতেন, এই চাহিদা, এই প্রয়োজন যদি না দিতেন, তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করার সুযোগ পেত বান্দা, তো ঘুমটা কেন দিলেন? আবার ফেরেশতাদের যেমন কোনো চাহিদা নেই, তাদের খাবারে কোনো চাহিদা নেই যে তাদেরকে উপার্জন করতে হবে। একজন ফেরেশতার শারীরিক কোনো চাহিদা নেই যে তাকে কোনো বিয়ে শাদী করতে হবে, কোনো সংসার করতে হবে, সে একদম ফ্রি। একজন ফেরেশতা, তার ঘুম নেই, তার কোনো শারীরিক চাহিদা নেই, তার কোনো অন্য কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে এতগুলো থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন, যার ফলে একজন ফেরেশতা খুব স্বাধীনভাবে 24টি ঘন্টার প্রতিটি সেকেন্ডে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। তো এর বিপরীত আমরা জিন ইনসান, আমাদের সৃষ্টির উদ্দেশ্যে যেহেতু আল্লাহর ইবাদত করা, তাহলে আমাদেরকে কেন তাদের মতো করে বানানো হলো না? যদি ফেরেশতাদের মতো আমাদেরকে বানানো হতো, আমাদের কোনো শারীরিক চাহিদা যদি না থাকতো, আমাদের কোনো পেটের সেই খাবারের প্রয়োজন যদি আল্লাহ তাআলা না দিতেন, তো এত কিছু না করে 24টি ঘন্টা আমরাও তো আল্লাহর ইবাদতে কাটাতে পারতাম। তাহলে এই দুই মাখলুকের মধ্যে ভিন্নতা কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের জবাব অন্য একটি আয়াতে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছেন যে আমি ইবাদতের জন্য বান্দাকে সৃষ্টি করেছি, ঠিক আছে, তবে নমুনা, ইবাদতের আদর্শ নমুনা হবে
আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মডেল বানালেন, নমুনা। আমি ইবাদত করতে চাই, তাহলে আমাকে দেখতে বলা হয়েছে, দেখো নবীজি কিভাবে সেই কাজটা করেছেন। তো ওই তরিকায় যদি আমি কোনো কাজ করি তো সেটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মানুষ, তাহলে আমাদের প্রশ্ন ছিল ফেরেশতাদের ঘুম নেই, তো আমাকে আল্লাহ তাআলা যদি ঘুম না দিতে, না তো আমি 24 ঘন্টা ইবাদত করতে পারতাম। তো আল্লাহ বলেন, দেখো নবীজি উনিও মানুষ, উনিও ঘুমাতেন, তো উনি কিভাবে ঘুমিয়েছেন সেটা দেখো। তো উনি যেভাবে ঘুমিয়েছেন তুমিও সেভাবে ঘুমাও। তো তুমি না ঘুমালে, যে না ঘুমিয়ে ইবাদত করলে যে সওয়াব হতো, নবীর তরিকায় ঘুমালেও সেই সওয়াব হবে। একজন বান্দা যদি ঘুমায়, কিন্তু ঘুমটা হচ্ছে নবীর তরিকায়, নবীজি কিভাবে ঘুমাতেন, অজু সহকারে ডান কাত হয়ে আল্লাহর নাম নিতে নিতে ঘুমাতেন। তো আমার ঘুমের তরিকা যদি সেটা হয়, তা আমি জাগ্রত হয়ে ইবাদত করলে যে সওয়াব পাবো, নবীর তরিকায় ঘুমালে সেই তার চেয়ে বেশি সওয়াব পাবো, কারণ নবীর তরিকা। বলছে দেখো আমাদের শারীরিক চাহিদা আল্লাহ তাআলা কেন দিলেন, ফেরেশতাদের মতো বানালেও তো পারতেন, কোনো শারীরিক চাহিদা দিতেন না। তো বলছে সমস্যা নেই, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন মানুষ, ওনারও শারীরিক চাহিদা ছিল, উনি বিয়ে শাদী করেছেন, উনিও পেটের জন্য ওনার খাবারের দরকার ছিল, উপার্জন করেছেন, উনি ঘর সংসার করেছেন, দেশ ঠিক রাখার জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন, সব কিছু একজন মানুষ হিসেবে যা দরকার সব কিছু করেছেন। আমিও মানুষ, তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন, আমি যদি ওই কাজগুলো আমাকে তো করতে হচ্ছে, ওই কাজগুলো আমি যদি নবীর তরিকায় করি, তো বাহ্যিকভাবে এটা যদি দেখতে দেখা যায় দুনিয়াবি কাজ, তো ওই তরিকাটা যদি নবীর হয়, তো দুনিয়ার কাজটা সেটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন। তো আমি যদি দেখি নবীজি কিভাবে উপার্জন করতেন, ওই তরিকা যদি আমার হয়, তাহলে অর্থ উপার্জন সেটাও ইবাদত। নবীজি কি তরিকা, কোন তরিকায় খরচ করতেন, আমি যদি ওই তরিকায় খরচ করি, ওই খরচ করাটাও ইবাদত। নবীজি কিভাবে বিয়ে শাদী করেছেন, আমি যদি সেই তরিকায় করি, তো বিয়ে শাদী করা বাহ্যিকভাবে দেখলে মনে হয় এটা দুনিয়াবি কাজ, কিন্তু নবীর তরিকা থাকলে ওই দুনিয়াবি কাজটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবে। মূল কথাটা হলো, যে কোনো কাজ যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা, আল্লাহর হুকুম নবীজির তরিকা, এটা যদি বাহ্যিকভাবে দুনিয়াবি কাজও হয়, আর এর সমন্বয় যদি থাকে, তো সেটা দুনিয়াবি কাজ হবে না, ওটা আখিরাতেরও কাজ হয়ে যাবে। এক ঢেলে দুই পাখি, অর্থাৎ দুনিয়ার কাজ তো হচ্ছেই, শুধু তরিকাটা আমি তো ঘুমাবই, কিন্তু তরিকাটা যদি নবীর হয়, তো আমি ঘুমানোর সাথে সাথে শারীরিক চাহিদাও পূরণ হলো, প্রয়োজনটাও মিটলো, সাথে সাথে ওটা ইবাদতের খাতায়ও গণ্য হলো। আমি অর্থ উপার্জন করবই, প্রত্যেকেই তো করছে, কিন্তু তরিকাটা যদি নবীর হয়, তো এটা শুধু দুনিয়াবি প্রয়োজনটাই মিটবে না, সাথে সাথে আখিরাতের প্রয়োজনটাও হয়ে যাবে। আমি যা কিছু করছি, একজন নবী উনি একজন মানুষ, উনি কিন্তু তাই করেছেন, উনি যা করেছেন আমি মানুষ হিসেবে সেগুলো করছি, কিন্তু আমার তরিকাটা যদি ওই নবীর তরিকা হয়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাজগুলো করতেন, উনি কিভাবে খানা খেতেন, উনি কিভাবে হাঁটতেন, উনি মানুষের সঙ্গে কিভাবে কথা বলতেন, উনি ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন, লেনদেনগুলো কিভাবে করেছেন, এভরিথিং যা কিছু ছিল একজন মানুষের জীবনে, উনি যা কিছু করেছেন আমরাও সেগুলোই করছি। বাট আমরা শুধু ওর খেয়ালটা করি না যে আমি যে কাজগুলো করছি এটা কি নবীজি ওইভাবে করেছেন। আমি যে ঘুমাচ্ছি, আমি যে উঠছি, আমি যে নামাজ পড়ছি, ওযু করছি, কথা বলছি, মানুষের সঙ্গে লেনদেন করছি, যা কিছু করছি, আমরা শুধু খেয়াল করি না যে আসলে কি নবীজি এভাবে করতেন। এটা শুধু আমাদের একটু কাজ কি একটু জেনে নেওয়া যে আমরা যা কিছু করছি এটা নবীজি কিভাবে করতেন। এজন্য নবীজির জীবনী বা সুন্নাহ যে তরিকাগুলো আছে এগুলো একটু বেশি বেশি পড়া চাই, তাহলে যখন আমার জানা থাকবে যে হ্যাঁ নবীজি এইভাবে খেতেন, এইভাবে ঘুমাতেন, এইভাবে চলতেন, এইভাবে হাঁটতেন, এইভাবে কথা বলতেন, এইভাবে লেনদেন করতেন, এইভাবে সংসার করতেন, যদি এগুলো জানা থাকে আর ওই তরিকায় যদি আমি চলতে পারি, তো দেখতে মনে হবে দুনিয়াবি কাজ, বাট সবগুলো ইবাদতের খাতায় গণ্য হয়ে যাবে। আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই বোঝায় ইবাদত। না, এটার নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এটার নামই ইবাদত নয়। মূল বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা। নামাজই একমাত্র ইবাদত নয়। এটা দেখেন
এই যে নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে, যখন সূর্য উদয় হয়, যখন সূর্য ঠিক দ্বিপ্রহর বা সূর্য যখন অস্ত যায়, ওই সময় কেউ যদি নামাজ আদায় করে, ওটাও তো নামাজ, কিন্তু এই সময়গুলোতে কেউ যদি নামাজ আদায় করে তো ওটা ইবাদত নয়, আরও গুনাহ হবে। তো নামাজটাই যদি ইবাদত হতো তাহলে ওই সময়গুলোতে আদায় করলে কেন ইবাদত হচ্ছে না? আপনি নফল নামাজ আদায় করবেন, তো এই 3টা সময় তো নিষিদ্ধ আছেই, সাথে নফলের জন্য আরও 2টা সময় নিষিদ্ধ। শবে সাদেকের পর থেকে নিয়ে একদম ইশরাকের সময় হওয়ার আগ পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ। এখন কেউ যদি এই সময়টাতে এবং আসরের ফরজ নামাজ আদায়ের পর থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ, সাথে তো ওই 3টা সময় আছেই। দিনের এই 5টি সময় নফল নামাজ পড়া নিষেধ। কোনো বান্দা যদি ওই 5টা সময় নামাজ আদায় করে তো সেটা ইবাদত নয়, সেটা আর গুনাহ হবে। তো নামাজটাই যদি ইবাদত হতো তাহলে এতগুলো সময়ে নামাজ আদায় করলে সওয়াবের পরিবর্তে গুনাহ কেন? অনেক ভাই দেখা যায় ওই যে খেয়াল করে না আর কি, ঘুম থেকে উঠছে আর বাস কোনো টাইম দেখা ছাড়াই, বিশেষ করে ফজরে কিছু ভাইকে দেখা যায় যে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে তো সাথে সাথে নামাজ আদায় করতে শুরু করে। অথচ অনেক ভাইকে দেখেছি নামাজের খেয়ালও করে না যে এটা কোন সময় চলছে, আমার দেরি হলো, এখন কি নামাজের টাইম আছে কিনা, এটা কি নিষিদ্ধ সময় চলছে কিনা, খেয়ালও করে না, ডাইরেক্টলি এসে নামাজে দাঁড়িয়ে যায়। তো যারা মসজিদে নামাজ আদায় করবে একটু দেরিতে, এখানে আমাদের নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, নিষিদ্ধ সময় দেওয়া আছে, আপনি একটু দেখে নেন যে এটা আমি নামাজ আদায় করছি এটা নিষিদ্ধ সময় কেনা। কারণ যে সময় নামাজ আদায় করছি ওই সময়টা তো নিষিদ্ধ সময় হলে আরো গুনাহ হবে, ওর নামাজ হবে না তো ওটি। তাই নামাজটাই ইবাদত নয়, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না থাকে তো নামাজটাও ইবাদত নয়। হ্যাঁ, যদি আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, তো এবার এটা ইবাদত হবে। রোজা দেখেন, রোজা সাহারি শেষ টাইম পর্যন্ত খাচ্ছি, খাওয়ার পারমিশন আছে। যখন সাহারি যখন শেষ টাইম হয়ে গেল, টাইম শেষ, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার ঘোষণা আসলো যে এখন থেকে না খাওয়াটা ইবাদত। সাহারির সময় শেষ, শবে সাদেক হয়ে গেল, এখন থেকে না খাওয়াটা ইবাদত। খাচ্ছি না এভাবে যাচ্ছে, ঘন্টার ঘন্টা যাচ্ছে, একদম সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাটা ইবাদত চলছে। আমি খাচ্ছি না, ইবাদত আদায় করছি, কারণ আল্লাহর হুকুম আছে। যখন নাকি সূর্যাস্ত হলো, মাগরিবের সময় হয়ে গেল, এবার আমাকে কোরআন সুন্নাহ বলছে এখন খাও, এখন খাওয়াটা ইবাদত। এতক্ষণ পর্যন্ত সারাদিন না খেয়ে থাকাটা ইবাদত ছিল, কিন্তু যখন আমি ইফতারের সামনে ছিল তাও খাচ্ছি না, এখন সময় হয়ে গেল, এখন আর এটা মনে করার কোনো অবকাশ নেই যে সারাদিন না খেয়ে থাকলাম আরো আধা ঘন্টা থাকি না। এখন যদি কেউ না খেয়ে থাকে এটা তার জন্য ইবাদত নয়। ইফতারের সামনে আছে, সময় হয়ে গেল, এখন যদি কেউ মনে করে যে না আমি এখন ইফতারি করবো না, আরো আধা ঘন্টা পরে গিয়ে ইফতারি করবো, সারাদিন না খেয়ে থাকতে পারলাম আরো আধা ঘন্টা থাকতে পারবো না, আরো অযথা। তা আপনি যে বিলম্ব করছেন কেন? এখন বিলম্ব না করাটাই ইবাদত, এখন খাওয়াটাই ইবাদত। সারাদিন না খেয়ে থাকাটা ইবাদত ছিল, এখন না খাওয়াটা ইবাদত। আসলে খাওয়া না খাওয়াটা কোনো বিষয় না, মূল বিষয়টা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। এই জন্য দেখেন, যখন রমজান মাস যখন শেষ হয়ে যায়, যখন ঈদুল ফিতরের সময় আসে বা সামনে যে ঈদুল আজহা, এই বছরে 5টি দিনের যে রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের একদিন এবং ঈদুল ফিতরের দিন সহ আরো 4 দিন, এই মোট 5টা দিনে বছরের রোজা রাখা হারাম। তো যদি ফিনাফসি রোজাটাই যদি ইবাদত হতো তাহলে ঈদের দিনে রোজা রাখা কেন হারাম? ঈদের দিনে রোজা রাখলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ কেন? এই যে ঈদুল আজহার যে সময় আসছে, 4 দিন রোজা রাখা হারাম সামনে, এই 4 দিনে কেউ রোজা রাখলে যদি রোজাটাই ফিনাফসি ইবাদত হতো, যে রোজা মানে ইবাদত, রোজাটাই ইবাদত, তাহলে এই 4 দিনে রোজা রাখলে কেন সেটি ইবাদত হবে না? ওটা আরো গুনাহ কেন? মূল বিষয়টা হলো এটি, আসলে নামাজ রোজা এটাই ইবাদত নয়, মূল বিষয়টা হলো আল্লাহ রাসূলের হুকুম। এই হুকুম যেখানে থাকবে সেটাই ইবাদত, সেটা সেই নামাজ হোক, সেটা রোজা হোক, আর হজ যাকাত যাই হোক না কেন। এতে এখন হজের মাস চলতেছে, হজের কার্যক্রম শুরু হয়নি। কার্যক্রম বলতে হজের মূল ইবাদত।
তো হজের যে নির্দিষ্ট দিনগুলো আছে ওই দিনগুলোতে মিনায় অবস্থান করা, আরাফা অবস্থান করা, সাফা মারওয়ায় সাই করা, তোয়াফ করা, এগুলো ওই নির্দিষ্ট দিনে করলে ইবাদত। ওই হজের সময়গুলো আবার হয়ে যাওয়ার পরে কেউ যদি ওই মিনায় গিয়ে সারাদিন কেন সারা মাস যদি অবস্থান করে, আরাফায় গিয়ে যদি সারা বছর যদি অবস্থান করে, ওই নির্দিষ্ট দিন বাদ দিয়ে ওটা হজ হবে? হজ হবে না, কারণ ওটা ইবাদত নয়, ওটাও অবস্থান, কিন্তু নির্দিষ্ট সময় অবস্থান ছিল একটু সময়, ওই নির্দিষ্ট সময় অবস্থান করাটা এটা আল্লাহর ইবাদত। কিন্তু আমি অন্য সময় যদি ওই একদিন কেন যদি এক মাসও থাকি, তাও ওটা ইবাদত নয়। কেন? একই জায়গায় আমি অন্য সময় আরো বেশি থাকবো। এখান থেকে কি বোঝা যায়? ইবাদত জিনিসটা আসলে কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত না। মূল বিষয়টা হলো আল্লাহ রাসূলের হুকুম, এইটা যেইখানে থাকবে সেটাই ইবাদত। বাহ্যিকভাবে যদি মনেও হয় এটা একটা দুনিয়াবি কাজ, তারপরও সেটা ইবাদত, যেহেতু আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আছে। বাথরুম, আমরা যে বাথরুম সারি, টয়লেটে যাই, বলছে আমরা তো সবচেয়ে একটা নিকৃষ্ট জায়গা মনে করি একটা বাথরুম। তো এই বাথরুম যেটা একদমই, এটা তো ইবাদতের কোনো অর্থই এখানে নাই, নিতান্তই এটা একটা দুনিয়াবি কাজ, এবং দুনিয়াবি কাজের মধ্যে একটা সবচেয়ে নিম্নমানের কাজ। এটাও যদি আমি যদি বাথরুমে, নবী যদি বাথরুমে গিয়েছেন, উনিও তো ওনার প্রয়োজন সেরেছেন, তো উনি কিভাবে গিয়েছেন? ওই যাওয়াটা যদি, আমার যাওয়াটা যদি নবীজির যাওয়ার মতন হয়, নবীজি কিভাবে উনি ওনার প্রয়োজনটা সারলেন, আমার প্রয়োজন সারাটা যদি না হয়, তো ওই বাথরুমে আসা যাওয়া, আমার প্রয়োজন সারা সব ইবাদতের মধ্যে গণ্য হবে। এর চাইতে আর কি দৃষ্টান্ত নেবেন? যেটা নিতান্তই একটি পার্থিব কাজ, এবং পার্থিব কাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ, সেখানেও যদি আমার নবীর তরিকা থাকে যে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতেন, দোয়া পড়তেন, সতরটা কখন খুলতেন, কুলুপ ব্যবহার করতেন, পানিটা কেমন ব্যবহার করতেন, আবার যখন বের হতেন তখন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতেন, কি দোয়া পড়তেন, তো এই বিষয়গুলো যদি একটু ফলো করি, তো আমার ওই সময় থাকাটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমার বাথরুমটাও ইবাদত হতে পারে, আবার আমার নামাজ পড়াটা ইবাদত নাও হতে পারে, আমার রোজা রাখাটা ইবাদত নাও হতে পারে, কিন্তু বাথরুমটা আমার ইবাদত হতে পারে। আসলে মূল বিষয়টা হলো আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা, এই দুইটা যেই জায়গায় থাকবে সেটা ইবাদত। এই দুইটা নেই তার ইবাদত নয়, আমি সেটা যতই ভালো মনে করি না কেন। আল্লামা সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বলি। আল্লামা সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা ঘটনা বর্ণনা করেছেন তাসবিহি ফাতিমা নিয়ে। তাসবিহি ফাতিমা বলতে আমরা যেটা বুঝি 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 34 বার আল্লাহু আকবার বলা, এই যে মোট 100 বার তাসবিহ পড়া, যেটার নাম হলো তাসবিহে ফাতিমি। তো এটাকে তাসবিহে ফাতিমি কেন বলা হয়? কারণ এই তাসবিহটা আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পেয়েছি। মাধ্যম বলতে মানে এইটার সূত্রপাতটা ছিল উনি বাড়ির কাজকর্ম করতেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বাড়ির কাজকর্ম করতেন, অনেক কষ্ট হতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু কাজের কিছু গোলাম বাদী এসেছে, তুমি নবীজির কাছে গিয়ে একটা চাকরানি, একটা গোলাম, একটা বাদী চাও, তাহলে উনি তোমার কাজগুলোতে হেল্প করবে, তোমার সুবিধা হবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে ভাগ করে দিয়েছিলেন যে ফাতেমা কাজ করবে বাড়ির, আর আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কাজ করবেন বাইরের, যেটা ছেলে মেয়েদের কাজ। মেয়েরা ওনারা বাড়ি সামলাবেন আর ছেলেরা বাইরে সামলাবেন, এটার সমন্বয়ে একটা সংসার। যদি এর উল্টো হয় তো তখনই বিপদটা ঘটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ভাগ করে দিয়েছিলেন, ফাতেমা তুমি কাজ করবে বাড়ির, আলী তুমি কাজ করবে বাইরের। তো বাড়ির কাজকর্ম করতে যে তখন তো অনেক, এত তো আধুনিক যুগ না যে সব কিছু একদম রেডি থাকে, অনেক কষ্ট হতো। তো ওনার কষ্টের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যাও রাসূলের কাছে ওরকম কিছু বাদী এসেছে, ওখানে গিয়ে কিছু একজনকে নিয়ে আসো, তাহলে তোমার কাজে হেল্প হবে। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, একদিন গেলেন, রাসূলের সাক্ষাৎ পাননি। দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আসলেন, এসে যখন সব ঘটনা শুনলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন
আলা উআল্লিমুকা খায়রাম মিম্মা সাআলতুমানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন, আলা উআল্লিমুকুমা খায়রাম মিম্মা সাআলতুমানি, তোমরা আমার কাছে যা চাইলে এর চাইতে উত্তম কিছুকে আমি তোমাদেরকে শিক্ষা দেব না? তখন ওরা বললেন, অবশ্যই, কেন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আখাযতুমা মাদাজিআহা, যখন তোমরা বিছানায় যাবে ঘুমানোর জন্য, যখন বিছানায় যাবে, তুকাব্বিরা আরবা'a ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়া তুসাব্বিহা সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া তাহমাদা সালাসান ওয়া সালাসিন, এবং 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ফাওয়া খায়রুল লাকুমা মিন খাদিমিন, এটি একটি গোলামের চাইতে অনেক অনেক গুণ উত্তম। এই যে একটা তাসবির, একটা পদ্ধতি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। স্পেশালি এটার সুন্নাত হলো যখন আমরা ঘুমাতে যাব, ঘুমানোর আগ দিয়ে এই আমলটা করব। এই যে তাসবিহ, এটা যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দেওয়া হয়েছিল, এই জন্য এটার নামই হয়ে গেছে তাসবিহে ফাতিমি। যেমন মোহরে ফাতিমি বলা হয়, কোনভাবে তাসবিহে ফাতিমি। তো এই তাসবিহাতে ফাতিমি তাহলে পরিমাণ হলো 33, 33, 34, মোট 100 বার। আল্লামা সামারকান্দি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে এক ব্যক্তি উনি 33-এর পরিবর্তে সবগুলোকে 100 বার করে পড়তেন। যেখানে সুবহানাল্লাহ হবে 33 বার, সেখানে 100 বার। আলহামদুলিল্লাহ যেখানে হবে 33 বার, সেখানে 100 বার। আল্লাহু আকবার যেটা হবে 34 বার বলতেন, 100 বার। তো যেখানে ছিল মোট 100 বার, উনি তিনটাতে 300 বার পড়তেন এবং মনে মনে খুব আনন্দ পেতেন, যাক 100 জায়গাতে পড়তেছি 300, তাহলে তো আরো সওয়াব পাবো। তো এইভাবে উনি আমল করতে থাকেন। একদিন উনি স্বপ্নে দেখেন যে কিয়ামত কায়েম হচ্ছে, কিয়ামত কায়েম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহে ফাতিমি যারা আমল করতেন তাদের প্রতিদানের পালা আসলো, যে এবার যারা তাসবিহে ফাতিমা আদায় করেছে তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। তো যখন তাদেরকে ডাকা হলো, তখন ওই লোকটাকে বলা হচ্ছে, একে দূরে রাখো, একে দূরে রাখো, কারণ এই লোকটা তাসবিহে ফাতিমির প্রতিদান পাবে না, অন্যদেরকে ডাকো। উনি বলছেন, আল্লাহ আমি তো আমল করেছি, আমি তো তাসবিহে ফাতিমা আমল করেছি, তো আমাকে আলাদা রাখা হবে, আমি পাবো না কেন? তো আল্লাহ তাআলা বলছেন, তাসবিহে ফাতিমির পরিমাণ ছিল 33, 33, 34, তুমি ওটা আদায় করেছো 100, 100, 100, মোট 300 বার। তা তুমি 300 বার বলা প্রতিদান অন্যভাবে পাবে, তাসবিহে ফাতিমির যে একটা আলাদা প্রতিদান, আলাদা পুরস্কার, ওটা তুমি পাবে না, ওটা ভিন্ন জিনিস। যদি সংখ্যার কোনো বিষয় নাই থাকতো, তাহলে তো আর সংখ্যাটা নির্দিষ্ট করা কি দরকার ছিল? আমরা নামাজের মধ্যে আমরা বলি 3 বার, 7 বার, 5 বার, 7 বার রুকু সিজদার যে তাসবিহ, যদি সংখ্যার কোনো দাম নাই থাকতো তাহলে তো বলার দরকার ছিল না, তাহলে তো বলাই হতো যে বাস তাসবিহ পড়লেই হলো। সংখ্যাটা যখন রাসূল বলে দিচ্ছেন এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, তো ওই পরিমাণটাকে আমাদেরকে ফলো করতে হবে। তো এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে যেই আমলে যেই ফজিলত, ওই ফজিলতটা পেতে হলে ওই তরিকায় আমল করতে হবে, যেই তরিকায় নবীজি শিখাইছেন। নবীর তরিকা যদি না থাকে, আমি ওটার যে প্রতিদান সেটা আমি পাবো না। তা মূল বিষয়টা হলো নবীজির তরিকা। এক আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। বুজুর্গরা তো সাধারণ মানুষের চাইতে একটু ভিন্ন, আল্লাহ পক্ষ থেকে কিছু পেয়ে থাকে। তো উনি নামাজ আদায় করেছেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা ওনার খলিফায়ে মুজাজ। তো উনি একবার নামাজ আদায় করে উনি মোরাকাবা করেছিলেন। মোরাকাবা এটা একটা পরিভাষা, এটা যারা আত্মাধিক, যারা আত্মার ব্যাপারে যারা কাজ করেন, কলবের বিষয়ে যারা বুজুর্গ, আল্লাহর ওলি, হক্কানি, যারা আবার ভণ্ড নয়, তাদের একটা আমল আছে, এটাকে বলে মোরাকাবা। এটা একটা ভিন্ন একটা জগৎ। তো উনি মোরাকাবা করছেন। মোরাকাবায় উনি ওনার নামাজটার বিষয়ে একটু চিন্তা করছেন, খেয়াল করছেন যে যেটা আমি নামাজ আদায় করলাম, এটাকে আল্লাহ দরবারে কবুল হলো কিনা। তো উনি দেখলেন যে আমার এই নামাজটা আল্লাহ তাআলা একটা সুন্দরী, একটা রমণীর আকৃতি দিয়েছেন এবং এটা তার প্রতিদান। 2 রাকাত নামাজের একটা প্রতিদান আল্লাহ তাআলা তাকে যেটা দিয়েছেন। উনি দেখতে পাচ্ছেন তার নামাজের একটা আকৃতি হলো
একটা সুন্দর একটা রমণী, সব সুন্দর, শুধু চোখ দুটো কানা। সব সুন্দর, শুধু চোখ দুটো কানা। তো একটা মানুষের সব যত সুন্দর হোক, যদি চোখ অন্ধ থাকে তো কেমন লাগবে দেখতে? বিশ্রী লাগে। তো সবই সুন্দর, চোখের এই অবস্থা, উনি চিন্তায় পড়ে গেছেন। তা আমার নামাজ, আমি এত সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করলাম, আর আমার নামাজের আকৃতি হলো একটা অন্ধ রমণী, এটা কেমন হলো? তো উনি পরবর্তীতে ওনার যে শায়েখ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে এসে এই হালত বলছেন যে আমি তো এরকম দেখলাম। তো উনি বলছেন যে নামাজ কিভাবে পড়েছো? বলছে নামাজ পড়েছি যেভাবে পড়ার দরকার সেভাবে পড়েছি। তো নামাজের সময় কি চোখ বন্ধ ছিল? বলছে হ্যাঁ, নামাজের সময় চোখ বন্ধ করে নামাজ আদায় করেছিলাম। বলছে ওই যে নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়ছো যে, ওই জন্য তোমার নামাজটা ওইরকম হয়েছে, ওই জন্য তোমার এখানেও চোখ বন্ধ, তো ওটাও চোখ বন্ধ। কারণ নামাজের তরিকার মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়া, যদি কেউ পুরো নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে এটা মাকরুহ হবে, এটা নবীর তরিকা নয়। হ্যাঁ, মাঝে মাঝে বন্ধ করলাম খুললাম সেটা ভিন্ন কথা, কিন্তু টোটালি একদম পুরো নামাজ আদ্য প্রান্ত যদি কেউ নামাজ চোখ বন্ধ করে নামাজ আদায় করে, এটা মাকরুহ হবে, ওটা নবীর তরিকা নয়। তো নামাজ তো হলো, কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে প্রতিদানটাও ওরকম হচ্ছে। মূল বিষয়টা হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যাই করি না কেন আমার পদ্ধতি হতে হবে নবীর তরিকা, নবীজি কিভাবে করেছে সেইটি। যদি এটা ফলো না করি তাহলে আমি নিজেকে যতই ভালো মনে করে ইবাদত করি না কেন, সেটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলার দরবারে কাউন্ট হবে না। আল্লাহ তাআলা বলেন কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা এটা যদিও কাফেরদের ক্ষেত্রে বলছেন, যারা অনেক ভালো কাজ করে আর মনে করে কত কিছুই না করেছি, কিন্তু তাদের এই আমলগুলো সব বিফলে চলে যায়। তো এটা সবার ক্ষেত্রেই অনেক কিছু এমন আছে যেটা আমরা ভালো মনে করি যে আমি তো নিজেকে ভালো মনে করে করছি, আমার নিয়ত তো ভালো, কিন্তু ওই পদ্ধতিটা অনুসরণ না করার কারণে আমার নিয়ত যতই ভালো থাকুক, যদি নবীর তরিকাটা না থাকে তাহলে সেটা ইবাদত হিসেবে কাউন্ট হবে না। আমার সৃষ্টির উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত, আর ইবাদতটা হতে হবে, আমাকে দেখতে হবে আমি যেটা করছি এটা আল্লাহর হুকুম আছে কিনা, আর নবীজি সেই আমলটা কিভাবে করেছেন সেই পদ্ধতি কি। যদি এটা থাকে তো ইবাদত, না থাকলে আমার নিয়ত, আমি যতই মনে করি যে আমার নিয়ত তো ভালো, তো কিন্তু আপনার আমার নিয়ত যতই ভালো হোক, তরিকাটা দেখতে হবে নবীজির। তাই কেউ যদি মাগরিবে 3 রাকাত নামাজ যদি আল্লাহর জন্যই পড়ছি, 3-এর জায়গায় 4 পড়ে, আল্লাহর জন্যই পড়ছে, আমার নিয়ত ভালো, লৌকিকতা নয়, তো 4 রাকাত পড়লে কি মাগরিবের নামাজ সেটা ইবাদত থাকবে? 3 ইবাদত। আমি যতই ভালো নিয়তে 4 রাকাত 5-6 রাকাত করি না কেন, সেটা ইবাদত নয়। তাই সব জায়গায় ওই নিয়তের কথা বলে পার পেলে হবে না। আমার নিয়ত তো ভালো, নিয়ত ভালোর সাথে সাথে দেখতে হবে নবীজিও কি করেছে। নবীজি যদি ওইভাবে করে থাকেন আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যদি নবীর তরিকা না থাকে তো আমি হয়তো ভালো মনে করে করব, কিন্তু সেই ভালোটা যেহেতু নবীর তরিকা নেই, তাই সেই ভালোটার ভালো হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা একটা উসুল, একটা মূল কায়দা পেয়ে গেলাম, এই আলোচনা একটা কায়দা পেলাম যে আমার যে কোনো কাজ হতে হবে এবং সেটা ইবাদত হিসেবে কাউন্ট হওয়ার জন্য শর্ত হলো সেটা নবীজির তরিকা থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা কিন্তু এই কথা কোরআনে কোথাও বলেনি যে আমার আনুগত্য করা মানে রাসূলের আনুগত্য করা, কিন্তু আল্লাহ তাআলা এর বিপরীতটা বলছেন, রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে অবশ্যই সে আল্লাহর আনুগত্য করবে। কারণ এরকম বহু মানুষ আপনি ইতিহাসে পাবেন যারা আল্লাহ তাআলাকে মানতেন কিন্তু নবীজিকে রাসূল হিসেবে মানতেন না। তো আল্লাহকে মানলে রাসূলকে মানা হয় না, কিন্তু রাসূলকে মানলে অবশ্যই আল্লাহকে মানা হয়। তাই নবীজির তরিকাটা আমাদেরকে আগে লাগবে, যে এই কাজটা নবীর তরিকা করেছেন কিনা। কারণ নবীর তরিকা থাকলে অবশ্যই বুঝতে হবে এটা কোরআনে বর্ণিত, আল্লাহ তাআলা বলছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, কি আমল করেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক কথায় জবাব দিয়েছেন, তার আমল জানতে চাও, কোরআন পড়ো। নবীজির আমল জানতে চাও, কোরআন পড়ো। কারণ কোরআনে যা আছে সেটাই নবীজির আমল। তাই নবীজি যা করেছেন সেই পদ্ধতি, সেই তরিকা, ওই কাজ, ওই আমল যদি আমার থাকে তো বুঝতে হবে যেটা আল্লাহর ব্যর্থ ঘোষণা, যে নবীজি যা করেছেন সেটা আমল করো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
নবীজি যা বলেন সেটা শোনো, যার থেকে নিষেধ করে তার থেকে বিরত থাকো, নবীর তরিকাটা সামনে নিয়ে আসো। এটা ছাড়া আমার আপনার নিয়ত যত ভালো হোক আর যত ভালো কাজ করি, যদি ওই পদ্ধতি না থাকে তো নিয়ত সহি দিয়ে পার পাওয়া যাবে না, ওটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আমি কয়েকটা উদাহরণ দেই যেগুলো আমরাকে একটু ভালো মনে করে করি, কিন্তু এটা নবীর তরিকা নয়, এজন্য এটা ভালো হবে না। কয়েকটা উদাহরণ দিই। এক নাম্বার, কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায়, এবং এটা আমাকে বেশ কয়েকজন কথা বলেছেন, ইমাম সাহেব যখন রুকু সিজদা থেকে উঠে যায়, মনে করে ইমাম সাহেব 3 বার 5 বার 7 বার যে কয়বার তাসবিহ পাঠ করলেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল বা সিজদা থেকে উঠে গেল, তারপরও কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায় উনি এখনও রুকু থেকে উঠছেন না, উনি এখনও সিজদায় তাসবিহ পড়েই যাচ্ছেন। উনি মনে করছেন আমি 7 বার পড়ি মানে আমাকে 7 বারই পড়তে হবে। কিছু ব্যক্তি থাকে না যে আমি যেহেতু 3 5 7 3 বারও তাসবিহ পড়া যায়, 5 বারও পড়া যায়, 7 বারও পড়া যায়। দেখা গেল এক মুসল্লি ভাই, কোনো বান্দা, উনি আমল করেন 7 বারের। উনি যখন ব্যক্তিগত নামাজ পড়েন তখন উনি আমল করেন 7 বারের। তো 7 বার পড়তে তো সময় প্রয়োজন। ইমাম সাহেব মনে করেন 5 বার পরে উনি উঠে গেলেন, ওনার তো 7 হয়নি, উনি মনে করছেন আমার তো 7 হয়নি, আমাকে 7 পূরণ করেই আদায় করতে হবে, উঠতে হবে। তো উনি 7 পড়তে গেলে তো সময় লাগতেছে, তো উনি তো মনে করছেন আমি আরও তাসবিহ পড়তেছি, তাহলে কত ভালো কাজ করছি। এই ভালোটা ভালো নয়, এটা মাকরুহে তাহরিমি, অনেক বড় গুনাহ। এটা ভালো মনে করে করছি, কিন্তু ইমামের অনুসরণ এটা ওয়াজিব। আপনার তাসবিহ ওটা মুস্তাহাব। বাই চান্স যদি এমন হয় আপনি 1 বার পড়তে ইমাম সাহেব উঠে গেছে, আপনার এখনো 3 বার হয়নি, আপনার জন্য জরুরি ওটা বাদ দিয়ে ইমাম সাহেবের অনুসরণ করা, কারণ ইমামের অনুসরণ এটা ওয়াজিব। আপনার তাসবিহ পড়া সুন্নত, তো ওয়াজিব সুন্নত আদায় করতে গিয়ে ওয়াজিব তরকের গুনাহ এটা অনেক বড় মারাত্মক। তাই বাই চান্স যদি এটা হয়, কখনো অনেক জায়গায় তারাবির ক্ষেত্রে এটা হয় যে একটু স্পিডে পড়তে গিয়ে, অনেক জায়গা হয় আর কি, স্পিডে পড়তে গিয়ে দেখা গেছে ইমাম সাহেব এখনো ইমাম সাহেবের হয়তো 3 বার দ্রুত হয়ে গেছে, মুসল্লি দেখা যায় যে আস্তে আস্তে পড়ছে, 1 বারও হয়নি বা 1 বার হলো, তাহলে উনি এখন মনে করছেন আমার 3 বার হয়নি, তো 3 বার পড়ি তো আদায় উঠতে হবে। তো উনি 3 বার আদায় করতে গেলে তো ইমাম সাহেব দাঁড়িয়ে কেরাত শুরু করছে, আর উনি এখন তাসবিহ পড়ছেন, এটা গুনাহ। আপনার যদি 3 বার নাও হয়ে থাকে তাও আপনি উঠে যান, আর যদি 3 বার হয়েই থাকে তা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু উনি মনে করছেন যে না, আমাকে আদায় করতেই হবে, ওই যে আমল আমাকে 5 বার 7 বার আদায় করতেই হবে। ভাই, আপনার 5 বার 7 বার পড়া জরুরি নয়, ইমাম সাহেবের অনুসরণ এটাই জরুরি, কারণ ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আমি তো ইমামের অনুসরণ করছি, ইমাম যা বলে যা করে আমি সেটা করি। তাই এটা কেউ মনে না করি যে আমি ভালো কাজ করছি, নবীর তরিকা নাই, নবীজি বলছেন ইমাম যা করে তাই কর। আরেকটা হলো, আসলে অনেক বিষয় আছে। আজান ইকামতের সময় অনেক ভাইরা দরুদ শরীফ পড়ে, যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বলা হয়, এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি, কিন্তু তারপরও আমি কানে আসে এটা। ইকামতের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলতেছে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের নাম আসলো যে এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদের জায়গা নয়। আজানের সময় যখন নাকি মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো দরুদের নিয়ম হলো আজানের শেষে, যখন আজান শেষ এবার দরুদ শরীফ পড়ে যে দোয়াটা আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, তখন আপনি দরুদ শরীফ পড়বেন। আর যখন নাকি মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আপনি তখন সেটাই বলেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, নবীজি বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা সেটাই বলো। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হয়। কিন্তু কারেকশনের জায়গাটা হলো যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতেছি তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ বলবেন না, এটা দরুদের জায়গা না, এটা নিষেধ আছে। তাই ওটাকে আমরা একটু ভালো মনে করে করছি, কিন্তু ওটা আসলে ভালো না। আরেকটা বিষয় হলো সালামের সময়, সালাম মুসাফার পরে আমরা যে বুকে হাত দিই, সালাম মুসাফা করার পরে আবার বুকে হাত দিই, এর আগেও এটা কারেকশন করে দিয়েছিলাম। কে কারো কথা শোনে, মানে আমল হয়ে গেলে কথা শোনার টাইম নেই, অবস্থায় আমল। তো সালাম মুসাফা এখানেই শেষ, এরপরে আবার বুকে হাত দেওয়া, এই বুকে হাত দেওয়াটা নেই, বুকে হাত দেওয়াটা কোথাও নেই। তাই এটা অতিরিক্ত আমল, এটার সঙ্গে এটাকে অ্যাড না করি। আমার নিয়ত যতই ভালো থাকুক, এটা নবীর তরিকা। যখন মুআনাকা করি, সাক্ষাতের সময় মুআনাকা করি, তো মুআনাকা আরেক ভাই দেখা যায় অনেক সময় মানে হয়ে ওঠে না, মুআনাকার সময় 3 বার করে, একবার ডানে একবার বামে আবার ডান। মুআনাকা একবার, আপনি একদিকে ধরে
আল্লাহুম্মা জিদনি মুহাম্মাদ, একটা দোয়া বলেন, ব্যাস। এইদিকে ওইদিকে ওইদিকে 3 বার করতে হবে। অনেক সময় এমন হয়ে যায় মানে জোর করে যান 3 বার করতেছে। এটা তরিকা না, নবীর তরিকা একবার। আপনি একবার ধরে দোয়া বলেন, ব্যাস হয়ে গেল। 3 বার বলার দরকার নেই বা 3 বার করার দরকার নেই। নিয়ত যতই ভালো থাকে, এটা নবীর তরিকা নয়, তাই এটা কেউ মনে না করি আর। আচ্ছা, একটা বড় ভুল ধারণা আছে। আমরা এটা হয়তো যেটাই মনে করি, কিছু বান্দা এমন আছে, এবং এক ভাই আমাকে এটা বলছেন, একটা পাপে সে লিপ্ত, একটা বড় একটা পাপ করছে সে। এখন সে মনে করছে আমি এই পাপে লিপ্ত, তাহলে আমার নামাজ হবে না, আমার নামাজ পড়ে লাভ নেই, তাই নামাজ পড়তেছে না। এই ভাইটা নামাজ পড়তেছে না কারণ কি? আমি অমুক পাপ করি, তাই ওই পাপ ছাড়ার আগ পর্যন্ত আমার নামাজ পড়ে কোনো ফায়দা নেই। উদাহরণস্বরূপ, আমরা একটা কথা সবাই জানি, হারাম খেলে নামাজ হয় না। হয় না বলতে নামাজ কবুল হয় না। এখন যার হারাম পেশায় যিনি লিপ্ত, উনি এখন মনে করছেন আমি হারাম খাবার খাচ্ছি, হারাম ইনকাম করছি, আমার তো নামাজ পড়ে লাভ কি, আমার তো নামাজ হবেই না, আমি তো জানি, তাই উনি নামাজ পড়ছে না। এটা মনে করে নামাজ পড়ছে না। ইভেন অনেক ভাইকে শোনা যায়, ওনার নামাজ পড়ে লাভ কি, উনি তো অমুক পাপ করেন, অমুক পাপ করেন, ওনার নামাজ পড়ে লাভ কি, ওনার নামাজ পড়াটা বৃথা। একটার কারণে আরেকটা বৃথা হয়, এটা জানা বিষয়। এই ভাইটা নামাজের সুযোগ ছিল, কিন্তু এইটা মনে করার কারণে নামাজ পড়ছে না। আরেক ভাই নামাজ পড়ছে, কিন্তু আরেক ভাই তাকে লোকমা দিচ্ছে, তোমার নামাজ পড়ে কি লাভ, তুমি তো অমুক গুনাহ করো। দেখেন, হারাম খেলে নামাজ হবে না, এ হবে না কি উদ্দেশ্য? এজন্য নিজে নিজেই ব্যাখ্যা করলে তো হবে না। এজন্য একটু ওলামাদের থেকে একটু শোনেন। এই যে একটা কথা, হারাম খেলে নামাজ হয় না, তো নামাজ হয় না এর কি উদ্দেশ্য? হয় না মানে কি টোটালি হবে না? দুটার দুই সুরো। নামাজ হবে না, নামাজ কবুল না হওয়ার দুইটা অর্থ। তিরমিজি শরীফের প্রথম দিকের হাদিস, লা ইয়াকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, এই হাদিসের ব্যাখ্যা সমস্ত কিতাবের মধ্যে যেটা আসছে, কবুল না হওয়ার দুইটা অর্থ। একটা হলো সহি না হওয়া, অর্থাৎ ওযু না থাকলে নামাজ সহি হবে না, এটা আমরা জানি। ওযু না থাকলে নামাজ সহি হবেই না, সারাদিন পড়লে হবে না। এখন কোনো ভাই যদি ওই হারাম খেয়ে নামাজ পড়ে, তাহলে ওযু ছাড়া নামাজ পড়া যেরকম, ওই হারাম খেয়ে নামাজ পড়া কি এরকম? এর তো নামাজ হবেই না, টোটালি হবে না। হবে না মানে সহি হবে না এটা। কিন্তু হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এই না হওয়ার অর্থ কিন্তু এক নয়। এই না হওয়ার অর্থ হলো, একটা বিষয় হলো আমার জিম্মায় নামাজ ফরজ, তাহলে আমি নামাজ পড়লে একটা হলো ফরজ সাকেত হয়ে যাওয়া, জিম্মাদারি আদায় হওয়া, আরেকটা হলো এই নামাজ যত ফাজাইল, যত বারাকাত, এটা একটা বিষয়। তো কবুল না হওয়ার অর্থ হলো, এই দুই অর্থেই কবুল না হওয়া বলা হয়। যে কবুল হবে না মানে এক অর্থ হলো সহি হবে না, আরেক অর্থ হলো ওই যে ফাজাইলগুলো যেটা পাওয়ার কথা ছিল ওটা পাবে না, কিন্তু তার ফরজটা সাকেত হয়ে যাবে। তো কেউ যদি ওযু ছাড়া নামাজ আদায় করে, এর দুটোটাই হবে না। অর্থাৎ তার ফরজটা সাকেতও হবে না, তার জিম্মাদারিও আদায় হয়নি, এবং সে ফাজাইলও পাবে না। কিন্তু কোনো ভাই যদি হারাম খেয়ে নামাজ পড়ে, তার ফরজটা সাকেত হয়ে যাবে, তার ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু এর যে ফাজাইল পাওয়ার কথা ছিল, নামাজের কত ফাজাইল নবীজি বলছেন, ওই ফাজাইলগুলো পাবে না। এটা হলো কবুল না। কিন্তু হারাম খেয়ে কেউ হারাম উপার্জন করছে আর নামাজ পড়ছে, তার নামাজটা মানে বেলা ফায়দা নয়, যে কোনো উপকারী নেই, একদম বেলা ফায়দা, এরকম নয়। বরং না পড়লে তো আরও গুনাহ জমা হতেই থাকছে, ফরজ তরক করার আরও গুনাহ জমা হবে। তাই উনি একদিক দিয়ে নামাজ পড়বে, যে ওনার ফরজটা সাকেত হবে, জিম্মাদারি সাকেত হবে। হ্যাঁ, উনি এবার চেষ্টা করবেন যে আমি এটা ছাড়তে হবে, তাহলে ফাজাইলগুলো আমি যেন পাই। তাই এটা মনে না করা যে অমুক গুনাহ করছি মানে এই নামাজ আমার পরে লাভ নেই। না, নামাজ সর্বাবস্থায় লাভ। অন্ততপক্ষে এই লাভটা তো হবে, আমার জিম্মাদারিটা আদায় হবে। কারণ এটা যদি আদায় না হয়, তাহলে এটার যে দায়ভারটা আসবে, এটা আবার কে নেবে? তো যেটা গুনাহ করছি ওটার আলাদা পানিশমেন্ট, আবার নামাজ ছেড়ে দিয়েছি এটার আলাদা পানিশমেন্ট হবে। ওটার কারণে এটার পানিশমেন্ট মানে কমে যাবে না, যে দুটা মিলে এক হয়, একটাই পানিশমেন্ট নয়। ওই গুনার আলাদা পানিশমেন্ট হবে, এটার আলাদা হবে। কিন্তু নামাজ যদি পড়া থাকে, তাহলে এটার পানিশমেন্ট হবে না, ওটার পানিশমেন্ট আল্লাহ চাইলে দেবে। একটার কারণে আরেকটাকে আমরা যোগ না করি। নামাজ ফরজ মানে সর্বাবস্থায় ফরজ। আপনি অন্য কোনো গুনাহ করেন, সেটা ছাড়া ত্যাগ করেন, কিন্তু ওটার কারণে আপনি এটা ছাড়বেন, এইটা নিয়ে দেখ। আসলে অনেক বিষয় ছিল, মূল বিষয়টা বললাম যেটি, যে আমরা যে কোনো কাজটা করব এটা নবীর তরিকায় থাকা চাই। আপনি যদি একটা ভালো মনে করেও যদি করি, এই যে মৃত্যুবার্ষিকী
তিন দিনা, এটা নিজেকে প্রত্যেকে ভালো মনে করে যে আমি বাবা মায়ের নামে এই করছি সেই করছি, এটা বেফায়দা, কারণ নবীর তরিকা নাই। ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এদিকে দাল্লা সাইহুম, তাদেরটা বরবাদ হয়ে যাচ্ছে, অন্যদিকে উনি মনে করছেন আমি অনেক ভালো কাজ করছি। তো এই কুলখানি করা আর এই মৃত্যুবার্ষিকী এগুলো বাবা মায়ের নামে করলে ছেলেরা মনে করে অনেক কিছু করে ফেললাম, কিন্তু এটা বেফায়দা, কোনো লাভ নাই। ওই গোরস্থানে মাটি দেওয়ার পরে চারদিকে চাল কুল পড়ে যে বাঁশ পোতা হয়, মনে করছে অনেক ভালো করছি, এটা নবীর তরিকা নয়। তাই এটা এখানে যদি কেউ করে থাকেন এটা করবেন না, খবরদার। অর্থাৎ মাটি দেওয়ার পরে কি করে, চারদিকে চারটা বাঁশ পুঁতে ওটা চারকুল, ওইদিকে সূরা ফালাক, এটা নাস, এটা কাফিরুন, এটা কুল হুয়াল্লাহু আহাদ, এই চারদিকে চারটা খুঁতি পড়ে মনে করছে কত ভালো কাজ করলাম, এটা নবীর তরিকা নয়। ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এদিকে দাল্লা সাইহুম, আমল চলে যাচ্ছে, অন্যদিকে মনে করছে কত ভালো কাজ করছি। ভালো কাজ এটা ইবাদত হিসেবে তখনই গণ্য হবে যদি নবীর তরিকা থাকে। নবীর তরিকা নাই, ওটা ইবাদত নয়। যেটা বললাম যে নামাজটাও যদি নবীর তরিকা না থাকে ওটা ইবাদত হবে না, ওই বাথরুমে যাওয়াটাও যদি নবীর তরিকা থাকে সেটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক এবং সহি পথে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি ক্বাবলা জুমআত যারা সুন্নাত